পটল চিকেনটা আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দেখো পটল আর আলু। তোমরা তো অনেকেই অনেক রকমভাবে পটল রান্না করে খেয়েছো, আমিও অনেক রকম পটলের রেসিপি করে তোমাদের দেখিয়েছি। আজকে বানাবো চিকেন পটল। তোমরা দেখতে থাকো চিকেন পটল আমি কিভাবে বানাই। এখানে আলু আর পটলটা নিয়ে নিয়েছি, আমি আলু আর পটলটাকে ভেজে নেব। এখানে দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি আলুটাই আগে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে এসছে অল্প অল্প। আমি এখন কিন্তু পটলটাও দিয়ে দেব। এখানে দেখো আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি, আলু আর পটলটা ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। এই যে একটুখানি হলুদ আমি ভেজে তুলে নিয়ে তারপর দেখো। এখানে দেখো বন্ধুরা আমি পটল আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর দেখো। এখানে দেখো পটল আর আলুটা ভেজে তুলে নিয়েছি, আমি এই তেলেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চেরা আর তেজপাতা, এলাচ আর জিরে। এখানে দেখো আমি ফোড়নটা যে দিয়েছি, ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 4-5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা তেলে দিয়ে। এখানে দেখো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি চিকেনটা দিয়ে দেবো, এটা 500 গ্রাম চিকেন আছে, আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এখানে দেখো আমি 500 গ্রামের একটু বেশি আছে বন্ধুরা চিকেনটা। আর তোমরা অনেক চিকেন তো একেবারে মশলা কষে নিয়ে তারপর দাও, বা মশলার মধ্যে চিকেনটা মাখিয়ে রেখে তারপরে তোমরা আবার কষো। একবার আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি তোমরা এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই মাংসটাকে এখন কষে নিচ্ছি, ভেজে নেব ভালো করে, তার জন্য একটু নুন আর হলুদও দিয়ে দেব। এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচে হলুদ গুঁড়ো। এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে মাংসটাকে ভেজে নিয়েছি, আর এখানে টমেটো দিয়ে দিচ্ছি, 2টো টমেটো দিয়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি 1 ছিপি ভিনিগার দিয়ে দেব। এ দেখো 1 ছিপি ভিনিগার। এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। তখন কিন্তু মাংসটা ভাজার জন্য আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়েছিলাম, তাই জন্য এখানে এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দেখতে পাচ্ছ। এখানে দেখো জিরে গুঁড়ো 1 চামচে দিয়ে দিচ্ছি, 1 চামচে ধনে গুঁড়ো। এখানে দেখো বন্ধুরা আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এটা 1 চামচেই হবে, দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি তখন কিন্তু ভাজার জন্য নুন দিয়েছিলাম, এখন আমি নুন দিয়ে দিচ্ছি 1 চামচে আর একটুখানি। এখানে দেখো আমি মাংসটাকে ভালো করে কিন্তু কষে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি এখন আলু আর পটলটাকে দিয়ে আর একটু কষে নেব। এখানে দেখো আলু আর পটলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর তোমাদের দেখো। এখানে দেখো বন্ধুরা আমি আরও 5 মিনিট কষে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো কত সুন্দর কষা হয়েছে, মনে হচ্ছে যে এক্ষুনি যেন কষা মাংসই খেয়ে নিই, কিন্তু আমি আজকে কষা কষাই করব, একটুখানি জল দেবো যেহেতু। এখানে দেখো বন্ধুরা আমি এই চিকেন মশলাটা নিয়েছি, এই চিকেন মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা কিন্তু অর্ধেক আছে, এটা তোমরা ভেবো না যে আমি পুরোটা দিয়ে দিয়েছি। এটা অর্ধেকটা একটা অন্য তরকারিতেও আমি দিয়েছিলাম, আর অর্ধেকটা ছিল আমি দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবে পুরোটা দিয়ে দিয়েছে, পুরোটাই আমরাও দিয়ে দিই, কিন্তু আমি পুরোটা দিইনি বন্ধুরা, আমি অর্ধেকটা অন্য তরকারিতে দিয়েছিলাম। এখানে আমি জল দিয়ে একটু ভালো করে
কষে নেব। আমি 5 মিনিট দেখো কষে নিয়েছি মাংসটা, দেখতে পাচ্ছ, দেখেই তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর কষা হয়েছে। তোমরা যদি এরকম কষা খেতে চাও তাহলে কিন্তু এই রকমই নামিয়ে নিতে পারো, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবে। আমরা কিন্তু একদম কষা খাবো না, আমরা একটু যেহেতু জল দিয়ে নেব। একটু জল দিয়ে আর একটু ভালো করে হতে দেবো। তোমরা যদি ওরকমই কষা খেতে চাও তাহলে একটু জল দিয়ে বন্ধুরা আরও 5-10 মিনিট কষে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আমি এখানটা আলুও সিদ্ধ আছে, তাই আলুও ভাজা আছে, পটলও ভাজা আছে, আর চিকেনটা তো আমি পেঁয়াজের সাথে ভেজেই নিয়েছি, তোমাদের দেখিয়েছি। আর এখানটা কিন্তু জলটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে একদম গ্রেভি গ্রেভি মতো মাখা মাখা করে নেব। এখানে দেখো চিকেনটা ভালো মতো ফুটেও গেছে, অনেকটা জলও কমে গেছে। এখানে আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এইটা কিন্তু নামিয়ে নিলেই একদম ঝোল শুকিয়ে যাবে। আর এর ওপর থেকে দেখো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি ঘিটা দিয়ে নিয়েছি, আর আমি দেখো এখানে কাসুরি মেথি নিয়েছি। এই কাসুরি মেথিটা একটু হাত দিয়ে এরকম করে ঘষে দেব, দিলে কিন্তু খেতে আরও সুস্বাদু হবে। দেখতে পাচ্ছ এখানে আমি একদম কিন্তু আমি এটা কষে নিয়েছি। আর এই জল যে দেখতে পাচ্ছ এটা কিন্তু শুকিয়ে যাবে, আর একটু ঠান্ডা হলেই পুরো টেনে নেবে ঝোলটা, তখন কিন্তু মাখা মাখা পুরো হয়ে যাবে। এখানে আর আমি গরম মশলাও দিচ্ছি না, কিচ্ছুই না। আর গরম মশলা দেবো না, যেহেতু চিকেন মশলা দেওয়া আছে। আর অরিগ্যানো এই কাসুরি মেথিটাও দিয়েছি, আর একটু ঘি দিয়েছি, ওই জন্য কিন্তু আমি আর গরম মশলাটা দিলাম না। তোমরা চাইলে কিন্তু গরম মশলা দিতে পারো। আর এখানে দেখো পটল চিকেনটা পুরো তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি পটল চিকেনটা তোমাদের বানিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খেতে দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আর খেতেও লোভনীয়। কে কে এরকম পটল চিকেন খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো পটল চিকেন, তাহলে একবার হলো এরকম পটল চিকেন বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে বন্ধুরা। পটল দেখবে এমনি সময় রান্না করলে খেতে ভালো লাগে না, কিন্তু চিকেনের মধ্যে পটলটা দিয়ে রান্না করলে যারা পটল খায় না তারাও কিন্তু পটলটা খেয়ে নেবে। তাহলে এই পটল চিকেনটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।